যে শক্তিটা ছিল জমানের পিছনে, সেই শক্তি পিছন থেকে ভাগছে। চোখের পিছনে যে শক্তি ছিল দেখাবা, সেই শক্তি ভাগছে, এর জন্য চোখটা আর দেখে না। যেহেতু কথা চলেই আসছে, অনেকের মধ্যে সন্দেহ। আচ্ছা বলেন তো, অ্যালজেব্রা অঙ্ক করার সময় যে কাটাকাটি আর বাচ্চা যে বলছে অঙ্ক ঠিক হয় নাই, আসলে অঙ্ক ঠিক হয় নাই কি ওর বুদ্ধি হয় নাই, না ওর জ্ঞান হয় নাই? ওর জ্ঞানের স্বল্পতার কারণে বলছে কি অঙ্ক ভুল। আসলে অঙ্ক ভুল না নিজে ভুল? আসলে ভুলটা কি অঙ্কের না নিজে? তাহলে দেখা গেল উস্তাদের যে ভুল করছে, ভুলটা উস্তাদের না, ভুলটা ঠিক মনে করবা যে কোরআনের মধ্যে যে ভুল তুমি দেখো, এই ভুলটা কোরআনের নেই, ভুলটা তোমার নিজের। এই ভুলটা কোরআনের না। এখন পর্যন্ত ওই পরিমাণ জ্ঞান না হওয়ার কারণে তুমি ভুল ধরছো। আসলে সেইটা দেখেন, আমরা অনেক ইঞ্জিনিয়ারের এরকম ভুল ধরি, আমরা ইঞ্জিনিয়ার করলো কেন? আসলে তোমার জানাই নেই ডিজাইনটা কেন করছে। এই ডিজাইনটা অন্যরকম করলে অন্য জায়গায় সমস্যা সৃষ্টি হইতো। এই জন্য বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যেটা ভুল, আসলে ভুল না, ওইটাই কি। তা তোমার কাছে ভুল ধরা পড়লো কেন? কি কথা বলেন না কেন? কি নাই? জ্ঞান নাই। ঠিক আজকেও তোমার আমার চোখে যদি কোরআনের মধ্যে ভুল ধরা পড়ে, ভুলটা কোরআনের না, ভুলটা তোমার নিজে। তোমার ওই যে মানুষ মারা যায়, কেউ পুড়িয়া যায়, কেউ গলিয়া যায়, কেউ মাটিতে ভস্ম হয়ে যায়, এই মানুষগুলি আবার দ্বিতীয়বার উঠাবে, সাজা দিবে বা আজাব দিবে বা তাকে সাজা দিবে, এটা কেমনে সম্ভব? পানিতে গলিয়া গেছে, আগুনে পুড়িয়া, মাটিতে ভস্ম, এই মানুষটাকে আবার দ্বিতীয়বার আল্লাহ পাক উঠাবেন। একটু কেমন কেমন লাগে না ভাই? একটু প্রশ্ন লাগে না? এই ধোকায় পড়িয়া কত মানুষ যে বেঈমান হয়ে গেছে, কত মানুষ এই ধোকায় পড়িয়া এটা সম্ভব না। যদি আমি তোমাকে প্রশ্ন করি ব্যাপক, তোমার প্রশ্নটা কি ছিল? একটা অস্তিত্বহীন কেবল অস্তিত্ব আনবে কিভাবে, এইটাই তো প্রশ্ন। পানিতে গলিয়া অস্তিত্বহীন হয়ে গেছে, আগুনে পুড়িয়া অস্তিত্বহীন হয়ে গেছে, মাটিতে ভস্ম হয়ে অস্তিত্বহীন হওয়ার পর অস্তিত্ব আনবে কিভাবে, এইটাই তোমার প্রশ্ন। দ্বিতীয়বার অস্তিত্ব আনবে কিভাবে? আমি তোমাকে প্রশ্ন করি, তুমি দ্বিতীয়বার অস্তিত্বহীন থেকে অস্তিত্ব আনবে কিভাবে? এই প্রশ্নে তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি এর জবাব পাচ্ছ না। যদি আমি প্রশ্ন করি, প্রথম যে দুনিয়াতে তুমি আসছো, এখন যে আসো অস্তিত্বে, তাহলে তুমি কি প্রথম অস্তিত্ব অবস্থায় ছিলে না অস্তিত্বহীন ছিলা? কথা বলো না কেন? অস্তিত্ব। যেই মাওলায় প্রথম তোমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে আনতে পারছেন, সেই মাওলায় দ্বিতীয়বার তোমাকে অস্তিত্বহীন করে অস্তিত্ব আনতে পারবেন না? তোমার এই প্রশ্নের জবাব তো তোমার নিজের মধ্যেই আছে। তুমিও তো প্রথম ছিল অস্তিত্বহীন, একটা নাপাক পানি, যা আমাদের চোখে কোনো অস্তিত্ব ছিল না, কানের কোনো অস্তিত্ব ছিল না, ছিল নাকি? জবানে, চেহারা, হার্ট, লাংস, কিডনি, কিচ্ছু তো ছিল না, হাত পা কিচ্ছু ছিল না। যেই মাওলাই কারীম কোনো কিছু সাহায্য ব্যতীত, ক্যাটালগ ব্যতীত তোমাকে আমাকে সুন্দরভাবে গঠন করতে পারছেন, সেই মাওলাই এত বছর দেখিয়া শুনিয়া তোমাকে আবার গঠন করতে পারবে না। তোমার স্ত্রী হাত ফিরে গেছে, তুমি স্বর্ণকারের কাছে নিয়ে গেছো, দিয়ে বলতেছো এই তুমি হারটাকে আগে না তো হার বানিয়ে দাও। স্বর্ণকার কি করছে? তোমার সামনে হারটাকে গলায় ফেলাইছে, এখন একটা চাকা, হারের কোন অস্তিত্ব নাই, একেবারে ক্লিয়ারলি কোন অস্তিত্ব নেই, আগের কোন রূপ ঢং কিচ্ছু না, একটা চাকা। এবার তোমার সামনে স্বর্ণকার
সেই চাকার থেকে দেখছো আস্তে 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 যেই হার নিয়ে গেছিল ছুবাহু সেই হার বানায় তোমার সামনে উপস্থিত করছে। যদি একজন স্বর্ণকার হারের অস্তিত্বকে গলাইয়া চাকা বানাইয়া ক্যাটালগ বিহীন নকশা নমুনা বিহীন দ্বিতীয়বার তোমার সামনে ওই রূপের হার উপহার দিতে পারে, তা আমার মাওলা কি এত ছোট হয়ে গেছে? স্বর্ণকারের চেয়ে এত তিনি দুর্বল হয়ে গেছেন? যদি হারকে গলাইয়া সেখান থেকে দ্বিতীয়বার আগের মতো হার বানাইতে স্বর্ণকার পারে, তা মাওলানা রব্বুল আলামিন তোমাকে আপনাকে পানির মধ্যে গলাইয়া মাটির মধ্যে ধ্বংস করিয়া আগুনের মধ্যে পোড়াইয়া গোলাকার করিয়া অস্তিত্বহীন করিয়া সেখান থেকে কেন অস্তিত্ব আনতে পারবেন না? তোমার ঢাকায় এক মূর্তি, মূর্তি বানানোওয়ালাকে তুমি বললে ভাই এই মূর্তিটাকে বরিশাল বানায় দাও, তোমার সামনে মূর্তি বানানোওয়ালা এই মাটির থেকে দেখো আস্তে আস্তে পিটায়া 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 কেমন কেমন করতে 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 সেই ঢাকা ছানার পরে হুবহু মূর্তি বরিশালে স্থাপন করছে। ক্যাটালগ বিহীন নকশা নমুনা বিহীন এক গোলাকার মাটির থেকে যদি একজন মূর্তি বানানোওয়ালা হুবহু এই সানার পরের মূর্তি ঢাকায় এসে বানাতে পারে, বরিশালে বানাতে পারে, অন্য জায়গায় বানাতে পারে, আমার মাওলায় তোমাকে আমাকে গোলাকার করিয়া মাটির মধ্যে সবকিছু মিলাইয়া দিলাইয়া আবার দ্বিতীয়বার ফয়জুল করিম থেকে ফয়জুল করিম, আব্দুর রহিম থেকে আব্দুর রহিম বানাতে পারবে কি পারবে না? এটা কঠিন মনে করছে। আমি তো এর সহজ কোনো জিনিসই দেখি। আমি কিন্তু বয়ান করবো না আপনাদের বেশি কি করলে, বেশি জজবাউটে বয়ান করবো না। শোনেন, বোঝার চেষ্টা করুন। এইটাকে আমি কোনো কঠিন বিষয় মনে করি, একেবারে হালকা বিষয়, একেবারে সহজ বিষয়। যারা আজকে বিভিন্ন মাথার মধ্যে প্রশ্ন নিয়ে ঘুরছো আর নামাজ ছাড়ছো, বিভিন্ন প্রশ্ন তোমার মাথার মধ্যে আসার কারণে আজকে রোজা ছাড়ছো, ইসলাম ছাড়ছো, বেঈমানরা নিজের জ্ঞানের উপরে ভরসা করার কারণে নাস্তিক হয়। কেন? দেখেন মানুষের জ্ঞান কত সীমিত, এত অল্প জ্ঞান যা চিন্তাও করা যায় না। একেবারে একটু, এই ছোট্ট একটুখানি জ্ঞান। নাস্তিক, তুমি আল্লাহর ব্যাপারে সমস্ত প্রশ্নের জবাব তোমার মধ্যে না থাকার কারণে তুমি নাস্তিক হয়ে গেছো, বেঈমান হয়ে গেছো। তোমার নিজের মধ্যে সমস্ত প্রশ্নের জবাব কি তোমার মধ্যে আছে? আমি 1000 প্রশ্ন করবো এখানে বসি, 1000 প্রশ্ন, 1-2টা না, 1000 প্রশ্ন করবো, তাহলে একটা প্রশ্নের জবাব আমাকে দাও। 1000 প্রশ্ন করবো। তোমার মায়ের নাম মায়ের নাম রহিমা খাতুন, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম, বাবার নাম, 7 সন্তান, 5 মেয়ে বা 10 সন্তান, 10 মেয়ে, বাবার নাম, মায়ের নাম, চেহারা সব এক না ভিন্ন? একই বাবা, একই মা, একই মেটাল। 10 জনের চেহারা ভিন্ন হবে কেন? আমাকে বলো, প্রশ্নের জবাব দাও। দেখি তোমার কোন বিজ্ঞানী বাবা এই প্রশ্নের জবাব দিতে পারে। একই মেটাল, একই অরিজিন, একই সাজ। 5 টাকার নোট থেকে 5 টাকার সাজের থেকে 5 টাকার নোট বের হয়, 10 টাকার সাজের থেকে 10 টাকারই নোট বের হয়, 100 টাকার সাজের থেকে 100 টাকারই নোট বের হয়। মায়ের সাজ তো একটা, একই সাজের থেকে 10 ভাই 10 বোন, একই তো চেহারা উচিত ছিল।
কিন্তু একজন সুন্দর একজন কালো কেন? একজন মেধাহীন একজন মেধাবী কেন? একজন জজ একজন আসামি কেন? একজন রাস্তার ফকির আর একজন হাজার কোটি টাকার মালিক কেন? একজনের সম্মানিত আর একজনের সবচেয়ে অপমানিত কেন? একজনের লম্বা আর একজন খাটো কেন? একজনের গলা সুন্দর আর একজনের গলা খারাপ কেন? এ প্রশ্নের জবাব দাও। হ্যাঁ, শুধু একটাই জবাব, কে? আব্দুল্লাহ খাটো আব্দুর রহিম লম্বা কেন? বাবার কোনো ক্রেডিট আছে? মায়ের কোনো হস্তক্ষেপ আছে? শুধু জবাব আসবে আল্লাহ, অন্য কেউ না। এই চিন্তা করিও না। তুমি কি একদিনও চিন্তা করছো একই বাবা একই মা, একজনে জজ আর একজনে আসামি, এর কারণটা কি? একজনে সুখী একজনে দুঃখী কেন? একজনের রং এক রকমের আর একজন রং ভিন্ন রকমের কেন? তোমার আমার কোনো হাতই তো নাই বোকা, তোমার আমার কোনো হাতই নাই, সব খেলা আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা কালো বানাইছে, যাকে ইচ্ছা সুন্দর বানাইছে, যাকে ইচ্ছা মেধা দান করছে, যাকে ইচ্ছা মেধাহীন করছে। এর জন্য যারা মেধাওয়ালা, তাকাব্বুরি করবা না, গৌরব করবা না। এই মেধা তোমার না, এই মেধা আল্লাহ, আল্লাহর দেয়া মেধা, অন্য কাউর না। দেখো মেধা কেউ কাউকে ট্রান্সফার করতে পারে না। তুমি কি দেখো না হাজারো গরিবের সন্তান ফার্স্ট ক্লাস ফার্স্ট, যে ড্রাইভার বড় লোকের সন্তানকে গাড়িতে বহন করে নিয়ে যায়, সেই বড় লোকের সন্তান ফেল করছে, আর ওই ড্রাইভারের সন্তান না খাইয়া না পড়িয়া জুতাহীন কোন রকমের গেছে, সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছে। অনেকে দেখছি মেধা নিয়ে খুব গর্ব করে। আরে ভাই, মেধা তোমার কি গর্বের কিছু? এটা হুসুলি না, তো লুজুমি, এটা অর্জিত না, অর্পিত। এটা তো আল্লাহ অর্পণ করছেন। তুমি তো নিজে অর্জন করো নাই, তাহলে তুমি তাকাব্বুরি করো বরং আল্লাহর কাছে সেজদায় পড়িয়া যাও। তুমি সেজদায় পড়িয়া যাও। অনেকে সৌন্দর্য নিয়ে গৌরব করে, তুমি তোমার চেহারা নিয়ে গৌরব করে কেন? এই চেহারা কি তোমার দেয়া? কার দেয়া? এখানে তোমার বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার। তোমার গলা সুন্দর, তুমি গৌরব করো কেন? এই গলা তো তুমি বানাও নাই, কেন খেয়াল করেন না? আমি তো আগেই বলছি, আমি তোমার মধ্যেই আছি, তুমি কেন দেখো না? আপনি একদিন গবেষণা করছেন, যত মানুষ চলে গেছে, বর্তমানে যত মানুষ আছে দুনিয়াতে, যত মানুষ, কত বিলিয়ন মিলিয়ন মানুষ চলে গেছে আমরা কেউ জানি না। যত মানুষ চলে গেছে, যত মানুষ বর্তমানে আছে, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, একজনের চোখের সাথে আরেকজনের চোখের মিল নেই। এই যে চোখ দেখেন না, মনে হয় সবাই এক চক্ষু। আল্লাহকে চিনছো? আল্লাহকে তুমি আল্লাহকে খুঁজতে কোথায় যাও বোকা? তুমি শুধু চক্ষু নিয়ে গবেষণা করো। কোটি 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 চক্ষু চলে গেছে, কোটি কোটি চক্ষু বর্তমানে আছে। কিয়ামত পর্যন্ত জানি না কত কোটি মানুষ, কত কোটি চক্ষু আসবে, কিন্তু একজনের চোখের সাথে আরেকজনের চোখের মিল নেই। এতটুকু জায়গার মধ্যে, এতটুকু জায়গার মধ্যে এত ডিজাইন কে করছে? ঐশ্বরিক শক্তি ছাড়া এটা হয় না, এটা হতে পারে না। যত মানুষ চলে গেছে, যত মানুষ বর্তমানে আছে, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, এই চেহারার মধ্যে হুবহু কার সাথে মিল নেই। আপনি কি ভাবছেন? যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, চেহারার সাথে মিল নেই। এত ডিজাইন কিভাবে করে একটা চেহারার মধ্যে? কিভাবে সম্ভব? যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, দেখেন আমি যে কথা বলতেছি, এই যে রক ফুলা যায়, দেখছেন কথা বের হয় কিসের থেকে? এই দুইটা রক। সমস্ত মানুষের রক সমান,
বের করেন, এক রকমের রক, ঠিক না? কিন্তু আওয়াজ কারণটা কি? একই তো তার, একই তার, রক সমান সমান, বাহ্যিক দৃষ্টিতে কোনো পার্থক্য নাই, কিন্তু আওয়াজ ভিন্ন কেন? এই রগের মধ্যে তামাশাটা কি করছে? এ কোন রূপকার, কোন খায়? এই সত্য রগের ওই যে রগ ফুলে যায়, কিন্তু দেখেন আওয়াজ ভিন্ন। কি আজীব! একদিনে চিন্তা করছে আমার আল্লাহকে, যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, এই যে দাঁত দেখেন না, সবাই মনে করেন দাঁত সমান, কিন্তু কাউ দাঁতের শেপের সাথে কাউ দাঁতের শেপের মিল নেই, জানেন নাকি? গোটা দুনিয়াতে যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, যে দাঁতের শেপ, একজনের দাঁতের শেপের সাথে আরেকজনের দাঁতের শেপের মিল নেই। এর জন্য আরবীরা যখন যুদ্ধ ময়দানে যায়, তখন দাঁতের ছাপ নেয়। দাঁতের কি নেয়? ছাপ নেয়। কারণ যদি আগুনে ঝলসে যায়, বোমায় ঝলসে যায়, চেহারা চিহ্নিত করতে পারে না এই লাশটা কার, মানে দাঁতের ছাপ দিয়ে চিহ্নিত করে এই লাশটা মুখের। তুমি আল্লাহকে চিনতে কোথায় যাও? গোটা দুনিয়ার যত কিছু চলে গেছে, এই দাঁতের শেপের সাথে এই এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? গোটা দুনিয়াতে যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, এই যে বৃদ্ধাঙ্গুলির ছাপের সাথে এতটুকু জায়গায় কত ডিজাইন করতে পারেন আমাকে বলেন? এতটুকু জায়গার মধ্যে কত ডিজাইন আপনি করতে পারবেন আমাকে বলেন তো? হ্যাঁ, কত ডিজাইন করতে পারবেন এতটুকু জায়গার মধ্যে? আমাকে বলুন। যত মানুষ চলে গেছে, যত মানুষ প্রেজেন্ট আছে, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, এই হাতের ছাপের সাথে আর একজনের হাতের ছাপের, আরে মিয়া, শুধু কি তাই? এই যে পশমগুলি দেখো না, এই পশম আলাদা আলাদা। শুধু কি তাই? এই যে হাত লাগাইছেন এখানে, এই যে হাতটা স্পর্শ করছি, এই স্পর্শ গোটা দুনিয়ার সাথে আমার স্পর্শ মিলবে না। ওরে আল্লাহ, কি আজীব! এবার কি বুঝাতে চাই? শোনো, কি বুঝাতে চাই, বোঝার চেষ্টা করো। আমি যেখানে মৃত্যু বরণ করে আমার লাশটা যেখানে রাখা হবে, 100 বছর পরে ডাক্তাররা বলতে পারবে এই লাশটা অমুকের, এই মাটি পরীক্ষা কইরা। তার মানে কি তোমার অস্তিত্ব বিলীন হয়নি, অস্তিত্ব এক জায়গায় আছে। তুমি ভাবছো মল্লি শেষ, মানে বোকারা বলে আরে মারা গেলে আর কি বলে না বোকারা? দেখছো তুমি 2 মাস, 2.5 মাস, 3 মাস, 6 মাস পর লাশ উঠায়, এবার পরীক্ষা করে, কি পায়? পচা গলা। বুঝো তুমি? এই মাটির মধ্যে সব মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। উপায় নাই, গোলাম হোসেন কই যাও, ভাগ ভাগ হই। তুমি ভাবছো মারা গেলে শেষ, এত ভাবিও না। দেখো শোনো, আসলে শাস্তিটা কিসের উপরে হয় এবং আনন্দ সুখ কিসের উপরে হয়, এটা তো বুঝলে না। তুমি বুঝার চেষ্টাও করো না। আব্দুল্লাহর চক্ষু অপারেশন করে যদি আব্দুর রহমানের মধ্যে লাগাইয়া দেওয়া হয়, এখন ওই চক্ষু দিয়ে কে দেখবে? আব্দুর রহমান না আব্দুল্লাহ? আব্দুল্লাহর চক্ষু অপারেশন করে খুইরা নিয়া আব্দুর রহমানের মধ্যে লাগাইয়া দিছে, এখন ওই চক্ষু দিয়ে কে দেখবে? চক্ষু কার? দেখবে কে? দেখে কে? চক্ষু দেখে না রুহু দেখে? দেখে কে? চক্ষু দেখে না রুহু দেখে? ধরে নাও, আর সহজ করে বুঝাই দিই, তোমরা বুঝবা না। এখানে আমার চামড়া যদি এখন আঘাত করি, ব্যথা কে পাবে? ঠিক আমার এই চামড়াটা অপারেশন করে যদি আব্দুল্লাহর গায়ের মধ্যে সেটিং করে দেওয়া হয়, আর ওই চামড়ার মধ্যে যদি আঘাত করা হয়, ব্যথা কে পাবে? চামড়া দিয়ে আমার আব্দুল্লাহ পাবে কেন?
তাহলে ব্যথাটা কে পায়? গোশত কিছু না, চক্ষু, কান, হাত, আসলে রুহু। শরীর নষ্ট হয়, রুহু নষ্ট বুঝো নাই কি? তুমি কি ভাবছো সবকিছু ফাঁকি? এরকম ভাবিও না। তোমার এলেন কি? তুমি না চক্ষুর উপর গবেষণা করে এখন শেষ করতে পারো নাই। গোটা দুনিয়ার ডাক্তাররা মানুষ কেন বাঁচে তার 40 ভাগ আবিষ্কার করছে, 60 ভাগ আবিষ্কারই করতে পারে নাই। কয় ভাগ? মাত্র 40 ভাগ আবিষ্কার করছে, 60 ভাগ এই জ্ঞান নিয়ে তুই মাওলাকে অস্বীকার করে ফেলাইছো। এই জ্ঞান নিয়ে মাওলাকে অস্বীকার করে ফেলাইছো। এই জ্ঞান নিয়ে কোরআনের মধ্যে ভুল ধরিয়া ফেলাইছো। কোরআনের মধ্যে যদি ভুল দেখো, সেই ভুলটা কোরআনের না তোমার। যেমন যেমন একটা বাচ্চা 1-2 পড়ে, আলজাবরা শিখে নেই, ও তো চিন্তা করছে এরকম টান দিলি অঙ্ক শেষ। কথা বুঝাতে পারিনি। ওস্তাদের কাছে যখন নিচে 3-3 কত, ও লেখছে কত 5। ওস্তাদ কি করছে এরকম আড়াআড়ি টান দিছে, টান। ও মনে করছে কি অঙ্ক ভুল শেষ। ও তো অ্যালজাবরা কোনোদিন দেখে নাই, কিন্তু অ্যালজাবরা অঙ্কের মধ্যে কি বারবার এরকম কাটা। ও বুঝছে কি অঙ্ক হয়ই নাই। কি কথা ঠিক না? ও কি বুঝছে অঙ্ক কাটা, অঙ্ক নষ্ট হয়ে গেছে, অঙ্ক ঠিক হয় নাই। আচ্ছা বলেন তো, অ্যালজাবরা অঙ্ক করার সময় যে কাটাকাটি আর বাচ্চা যে বলছে অঙ্ক ঠিক হয় নাই, আসলে অঙ্ক ঠিক হয় নাই কি ওর বুদ্ধি হয় নাই, ওর জ্ঞান হয় নাই? ওর জ্ঞানের স্বল্পতার কারণে বলছে কি অঙ্ক ভুল। আসলে অঙ্ক ভুল না নিজে ভুল? আসলে ভুলটা কি অঙ্কের না নিজে? তাহলে দেখা গেল উস্তাদের যে ভুল করছে, ভুলটা উস্তাদের না, ভুলটা ঠিক মনে করবা যে কোরআনের মধ্যে যে ভুল তুমি দেখো, এই ভুলটা কোরআনের নেই, ভুলটা তোমার নিজের। এই ভুলটা কোরআনের না। এখন পর্যন্ত ওই পরিমাণের জ্ঞান না হওয়ার কারণে তুমি ভুল ধরছো। আসলে সেইটা দেখেন, আমরা অনেক ইঞ্জিনিয়ারের এরকম ভুল ধরি, আমরা এদের ইঞ্জিনিয়ার করলো কেন? আসলে তোমার জানাই নেই ডিজাইনটা কেন করছে। এই ডিজাইনটা অন্যরকম করলে অন্য জায়গায় সমস্যা সৃষ্টি হইতো। এই জন্য বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যেটা ভুল, আসলে ভুল না, ওইটাই কি। তা তোমার কাছে ভুল ধরা পড়লো কেন? কি কথা বলেন না কেন? কি নাই? জ্ঞান নাই। ঠিক আজকেও তোমার আমার চোখে যদি কোরআনের মধ্যে ভুল ধরা পড়ে, ভুলটা কোরআনের না, ভুলটা তোমার নিজে।